এ কেমন কথা রে রেনু? আবার তেল ফুরিয়ে গেল। আমি তো গত মাসে 1 বোতল এনে দিয়েছিলাম। এটা তো অপচয়। এভাবে চললে একদিন পথে বসব। আমি যদি মিতব্যয়ী না হই তাহলে কে হবে? চারদিকে শুধু খরচ আর অপচয়। তুমি বোঝো না, সংসার মানেই খরচ। তেল ফুরিয়ে গেলে রান্না কিভাবে চলবে বলো? আর তুমি বলো, এত কম খরচে কি মানুষের চলে? তুমি তো ছেলে তনয়ের বিয়ের কথাও শুনতেই চাও না, শুধু টাকা টাকা করো। ও হারাধন, শুনলাম নতুন কলস কিনিস নাই, পুরনো ফাটা কলসি গামছা বেঁধে চালাচ্ছিস। এই বয়সে তোর কিপটেমি কমবে না রে। কত টাকা তোদের ঘরে, আর তুই 1 টাকা খরচ করতে চাস না। বসন্ত, তুই জানিস না টাকার আসল মূল্য কি? আমি গামছা বেঁধে যদি কাজ চালিয়ে নিতে পারি, নতুন কলসের কি দরকার? আমি না থাকলে তোরা সবাই না খেয়ে মরবি। আমার টাকায় ভবিষ্যৎ গড়ব রে। আমি এলাম। বাবা কোথায়? আজ একটা ভালো খবর আছে, আমি প্রমোশন পেয়েছি, আর মালার সঙ্গে বিয়েটাও ফাইনাল করতে চাই। শহরে নতুন ফ্ল্যাট বুক করব, বাবা যদি সাহায্য করে। বাবার কাছে এই কথা বলা মানে যুদ্ধ। তুই নিজেই বল, তোর বিয়ের জন্য কিছু টাকা চাইবি, কিন্তু শুনবি 1000টা আপত্তি। তোর বাবা তো টাকা মানেই জীবন মনে করে। তুই শহরের চাকরি করিস, মাসে কত আয় করিস? সেই টাকাই ঠিকমতো চলতে পারিস না। আবার ফ্ল্যাট কিনবি, বিয়ে করবি, আমার কাঁধে সব দোষ। আমি কি এখনো মরিনি রে, যে বাপের টাকা চাস? বাবা, টাকা দিয়ে কি সবকিছু মাপে? আমার স্বপ্ন আছে, ভালোবাসা আছে। আপনি শুধু টাকা জমিয়ে যাচ্ছেন, কিন্তু পরিবারের হাসি কোথায়? সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার কিপটেমির জন্য। তনয়, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি তোমার পরিবারে শুধু টাকা আর হিসেব চলে, তাহলে কিভাবে এই সংসার করব? পরিবার মানে তো ভালোবাসা, বিশ্বাস, উৎসব। শুধু টাকা গোনার মানুষ হলে কি হবে? মালা, আমিও চাই তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে, কিন্তু বাবাকে না বুঝিয়ে কিছু করা মানে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করা। আমাকে সময় দাও, আমি বাবাকে বোঝাবো। তোর ঘরে এত ধান, আর তুই পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরে চলিস? এই দেখ, আমার ছেলে আমায় নতুন লুঙ্গি দিয়েছে। তোকে তো কেউ ভালোবাসেই না রে। ভালোবাসা খালি কথার কথা বসন্ত। শেষমেশ টাকাই মানুষকে বাঁচায়। এই পাঞ্জাবিতেই আমি বছর পার করেছি। আমার মিতব্যয়িতাই আমার গর্ব। তনয়ের বিয়ে দিতেই হবে। মেয়ে ভালো, শিক্ষিত, সম্মানজনক পরিবার। আর তোমার এত টাকা তুমি কাদের জন্য জমাচ্ছ? সন্তানের মুখে যদি হাসি না ফোটে, তবে টাকা দিয়ে কি হবে? আমি মরে গেলেও টাকা অপচয় করব না। আমি চাই ও নিজের উপার্জনে বিয়ে করুক। আমার টাকা আমার সুরক্ষার জন্য। তুই এত ভালো পোস্টে প্রমোশন পেয়েছিস, তবুও বিয়েতে ঝামেলা কেন? তোর বাবা কি বলে? আমার বাবা এমনই, তিনি মনে করেন টাকা দিলে মানুষ অলস হয়ে যায়। উনি বুঝতেই চান না, আমি নিজের উপার্জনেই চলি, শুধু চাই একটু আশীর্বাদ, একটু সহযোগিতা। বিয়ে যদি কিপটে ঘরে হয়, তোর সব আনন্দ মাটি হয়ে যাবে মা। তুই ভেবে দেখ, ওরা যদি এখনই সম্মান না দেয়, বিয়ের পর কি হবে? মা, আমি তনয়কে ভালোবাসি, ওর পরিবারের চিন্তা করি। আমি যদি ওর পাশে না দাঁড়াই, তবে কে দাঁড়াবে? আমি জানি, একদিন তনয় ওর বাবাকে বদলে ফেলবে। হারাধনদা, আপনার মতো অবস্থাসম্পন্ন লোকেরা যদি স্কুলে কিছু দান না করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? নতুন বেঞ্চ, ব্ল্যাকবোর্ড কিছুই নেই। আপনি একটু সাহায্য করলেই গ্রামের ছেলে মেয়েরা উপকৃত হবে। শিক্ষার গুরুত্ব আমি বুঝি, কিন্তু এখন সময় ভালো না। এই সব অনুদান দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমি আমার ছেলের জন্যই টাকা জমাচ্ছি, এমনিতেই খরচ বাড়ছে। পরে যদি দেখি খুব দরকার, তখন ভেবে দেখব। রেনু বউ, তুই তো জানিস হারাধনের কিপটেমির কাহিনী। তনয়ের বিয়ে হলে তোর সংসারে নতুন আলো আসবে, কিন্তু তার আগে এই লোকটার মানসিক চিকিৎসা দরকার।
আমি ভাবছি গ্রামের সবাই মিলে এক নাটক করি যেন হারাধনের চক্ষু খুলে। ঠিক বলেছ বসন্তদা, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। আমার স্বামী টাকা ভালোবাসে, কিন্তু মানুষকে নয়। আমরা সবাই মিলে যদি ওকে একটা শিক্ষা দিতে পারি, তবে তনয় আর মালার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মালা, আমি বাবাকে নিয়ে খুব হতাশ। তুমি ভাবতেই পারবে না, তিনি স্কুলকেও সাহায্য করতে চান না। আমার মনে হয় উনি টাকা জমিয়ে শুধু তার আত্মবিশ্বাস দেখাতে চান। কিন্তু আমি জানি, সময় এলে আমি সব ঠিক করে দেব। তনয়, তুমি যদি এমন বিশ্বাস নিয়ে চলো, আমি সবসময় তোমার পাশে থাকব। আমরা একসঙ্গে লড়ব। তোমার বাবাকে কৌশলে পরিবর্তন করতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে। শোনো গ্রামবাসী, আগামী শুক্রবার বিকেলে আমাদের স্কুলে একটা নাটক হবে, লোভের লাঞ্ছনা। এতে থাকবে এক কিপ্টে লোক যে নিজের ছেলে বউয়ের জীবন নষ্ট করে সমাজের উপকারেও আসে না। সবাই আসবে, দেখবে, শিখবে। সত্যি বলছি বসন্ত কাকা, আজকাল এমন কিপটেমি দেখে আমাদেরও রাগ হয়। নাটকে যদি কোনো শিক্ষা থাকে আমরা অবশ্যই দেখব। শোনো, এই শুক্রবার একটা নাটক হচ্ছে স্কুলে। তুমি তো বলো শিক্ষার গুরুত্ব বোঝো, একটু গিয়ে দেখে আসো না? নতুন ছেলেমেয়েরা কেমন করছে দেখবে, সময়টাও ভালো কাটবে। নাটক, এই সব ফালতু কাজের সময় কই? তবে হ্যাঁ, যদি মনে করো কিছু শেখা যাবে, তাহলে একবার যাব ভাবছি। তবে খালি হাতে যাব, একটাও পয়সা খরচ করব না, এটা বুঝে নিও। ভাই ও বোনেরা, আজকের নাটক শুধু বিনোদন নয়, এ এক আয়না যেখানে আমরা নিজের মুখ দেখতে পারি। এই নাটকের শেষে আমাদের চোখ খুলবে, আর হয়তো কেউ কেউ বদলাবে। দেখি তো কি এমন নাটক। আমার কথা যদি কেউ বলে, তবে দেখি কে কিভাবে ব্যাখ্যা করে। আমি তো সবার উপকারেই টাকা বাঁচাই, ওরা বুঝে না। আমি এক কিপ্টে বাবা, নিজের টাকাকে ঈশ্বর বানিয়েছি। সন্তানের চোখের জল দেখেও মন গলেনি। আজ আমার চারপাশ ফাঁকা, কারণ ভালোবাসাকে আমি পাত্তা দিইনি। ভালোবাসা মানে সবকিছু ভাগাভাগি করা, সহযোগিতা করা। যার হৃদয়ে মায়া নেই, সে যত টাকাই জমাক, সে গরিবই থেকে যায়। সত্যিকারের ধনী সেই যে হাসি বিলাতে জানে। এরা নাটকে আমার কথাই বলছে। আমার ছেলেই তো। এ কি করলাম আমি এতদিন? এই নাটক শুধু অভিনয় না রে, এই নাটক আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা অনেকেই নিজেদেরই দেখতে পেয়েছি আজ মঞ্চে। কিপ্টে লোকটা ঠিক যেন আমাদের পাশের বাড়ির হারাধন। আমার নিজের জীবনের প্রতিচ্ছবি দেখলাম মঞ্চে। আমার স্বামীর মধ্যে সেই কিপটেমির ছায়া দেখি, কিন্তু আমি চাই না আমার ছেলে সেই ধারা বহন করুক। আমি চাই ওর জীবন হোক আনন্দময়। ওরা তো আমাকেই দেখালো। নাটকের কিপ্টে লোকটা আমি। আমি বুঝতেই পারিনি টাকা জমাতে জমাতে কিভাবে ভালোবাসা হারিয়ে ফেলেছি। ছেলে, বউ, প্রতিবেশী সবাই আমার থেকে দূরে সরে গেছে। আমি কি সত্যিই এত খারাপ? আমার এখনই কিছু করতে হবে। জীবনের এতগুলো বছর গেল হিসেব কষতে, এবার একটু হৃদয়ের হিসেব করি। তনয়, আমি ভুল করেছি। আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু বাবা হিসেবে আমার ভালোবাসা ছিল, শুধু প্রকাশ করতে জানতাম না। আজ নাটকে নিজেকে দেখেছি। আমি চাই তুমি মালাকে বিয়ে করো। তোমার ফ্ল্যাট কেনা, বিয়ের খরচ সব আমি বহন করব। বাবা, আমি স্বপ্নেও ভাবি নাই আপনি নিজে এগিয়ে এসে বলবেন। আমি কখনো টাকা চাইনি, শুধু আপনার স্বীকৃতি চেয়েছিলাম। আপনি যদি পাশে থাকেন, তাহলে বাকি জীবন আমি কিছু চাই না। মালা মা, তুই আমাদের ঘরে আসবি বলেই তোদের সম্পর্ক নিয়ে এত কড়াকড়ি করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুই আমাদের সম্পদে নজর দিচ্ছিস, কিন্তু এখন বুঝলাম তুই তনয়কে ভালোবাসিস সত্যিকারের মন থেকে। তোদের বিয়েতে আমি নিজের সবটুকু দিয়ে পাশে থাকব। কাকু, আপনার মুখে এই কথা শুনে আমি অভিভূত। আমি চেয়েছিলাম শুধু একটা পরিবার, যেখানে ভালোবাসা আছে। আপনি যদি আমাদের আশীর্বাদ করেন, তবে আমার জীবনের স্বপ্ন পূর্ণ হবে। আহা,
এমন উৎসব বহুদিন পরে দেখলাম। হারাধনদার বাড়ির উঠোনে আলোর ঝলকানি। যে লোক 1 টাকাও দিতে চাইত না, সে আজ পুরো গ্রামকেই খাওয়াচ্ছে। নাটকটা তো দারুণ কাজে দিল। আজ আমি সত্যিকারের স্বামীর মুখ দেখলাম। এতদিন যে মানুষ কেবল হিসেব জানত, সে আজ হাসি বিলাচ্ছে। এই আনন্দ শুধু বিয়ের নয়, এটা এক নতুন জীবনের শুরু। মালা, আজ থেকে তুই আমার মেয়ে। আমি জানি এই পরিবারে আসার জন্য তুই কত ধৈর্য ধরেছিস। তুই যদি কখনো কষ্টে পড়িস, আমার কাছে নির্দ্বিধায় আসবি। তোদের জীবনে যেন কিপটেমির ছায়া না পড়ে। মা, আমি কথা দিচ্ছি, এই ঘরকে ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখব। আমি তনয়ের সঙ্গে যেমন করে পথ চলেছি, তেমন করেই আপনাদের সবার সঙ্গে জীবনের গল্প বুনব। বন্ধুরা, আমি আজ নতুন জীবন শুরু করেছি। আমি ঠিক করেছি গ্রামের স্কুলে একটা নতুন ঘর তৈরি করব আমার টাকায়। তাছাড়া প্রতি বছর 2টো দরিদ্র ছাত্রের পড়ার খরচও বহন করব। আমি আজ শিখেছি, টাকা জমালে ব্যাংক বড় হয়, কিন্তু ভালোবাসা দিলে হৃদয় বড় হয়।